হ্যালো, নমস্কার। আমি সর্বজিৎ। বেশ কিছুদিন ধরে একটা রেড ক্রেস্টেড গ্রিপের ফ্যামিলিকে দেখছি। তার বাসা হওয়া, তার খাবার সংগ্রহ করা এবং ডিম ফুটে বাচ্চা হওয়া, সেগুলো দেখছি। এবং এখন সেই ফ্যামিলি রেড ক্রেস্টেড গ্রিপের বাচ্চাকে নিয়ে বেরোয়। আজকে একটু তাদের দেখতে যাচ্ছি। এখন সময় 5:43, তবুও দেখতে পাচ্ছেন কি সুন্দর আলো। হ্যাঁ, আমি আছি জার্মানিতে। এটা জার্মানি মিউনিক শহর। তো স্বাভাবিকভাবেই এখানে এখন দিন প্রচুর বড়, সামার শুরু হয়েছে, প্রচুর পাখির আনাগোনা। তার মধ্যে অন্যতম রেড ক্রেস্টেড গ্রিপ হঠাৎ করে চোখে পড়ে যায় এবং সে নেস্ট করে অনেক দূরে, অনেকটাই দূরে, এবং পরবর্তীকালে তার বাচ্চা নিয়ে বেরোয়। তো যেটা হয় আর কি, বাচ্চা নিয়ে বেরোলে তার পিঠে বসিয়ে বাচ্চাকে ঘোরায়, বাবা খাবার নিয়ে সংগ্রহ করতে যায় এবং এসে তাকে ফিড করাতে থাকে। এই দৃশ্য অনবদ্য। তো সেই রকমই দৃশ্য দেখার জন্য যাব। আমাদের এখান থেকে 4টে স্টপেজ। অস্টার ওয়ার্ল্ডের আমরা যেখানে যাব, বাস চলে এসে আমাকে দৌড়াতে হবে। আবার পরে কথা বলছি। থ্যাংক ইউ। দূরত্ব বেশি নয়, 10-15 মিনিটের পর বাস স্টপ পেয়ে গেছি। আমি নেমে পড়েছি অস্টার ওয়ার্ল্ডে এবং যাচ্ছি ইংলিশ গার্ডেনের সেই পার্টে যেখান থেকে পাখি আমি দেখি। এই সেই অস্টার ওয়ার্ল্ড। চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে গ্রেলেক গুজ। দেখুন, গ্রেলেক গুজের বাচ্চা এখন অনেকটা বড় হয়ে গেছে, মা বাবার সাথে, পরিবারের সাথে কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। সামনে রেড ক্রেস্টেড পোচার্ড আছে। রেড ক্রেস্টেড গ্রিপের বাচ্চারা যথেষ্ট বড় হয়ে গেছে। সামনে যাই না, দেখা যাচ্ছে কিনা। একটা রেড ক্রেস্টেড পোচার্ডও আছে, তার ঠিক পাশেই ক্রেস্টেড গ্রিপের বাচ্চা নিয়ে রয়েছে মা, আর একটু দূরে দেখা যাচ্ছে বাবা। খাবার সংগ্রহ করতে ব্যস্ত। পিছনে দেখুন বাবা ক্রেস্টেড গ্রিপ আসছে, এখনো বাচ্চাগুলোকে ফিডিং করিয়ে দিচ্ছে, যেটা দেখে খারাপ লাগছে। আমি সর্বসাকুল্যে 4টে বাচ্চা দেখেছিলাম, তো এখন দেখতে পাচ্ছি মাত্র 2টো আছে। তার মানে 2টো নেই ধরে নেওয়াই যায়। তো সেটা সত্যি দুর্ভাগ্যজনক একটা ব্যাপার।
আজকের মতন মোটামুটি এইটুকুই। শর্ট কি হলো গিয়ে মেশিনে দেখতে হবে, বেলা পড়ছে এখন। ছবি তুলতে গেলে অনেক আইএসও বাড়িয়ে তুলতে হবে, লাইট অনেক কম। তো আজকে একটু ক্লান্তও বটে, তো আজকে এখানে ইতি টানছি।